মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি কিছু বলবে না? নিজে যে প্রেস কনফারেন্সের কথাটা উঠলো, রুদ্র যা যা বলতে বলছে, এই বিষয়ে তোমার কিচ্ছু বলার নেই? স্যার, এই বিষয়ে আমি আর কি বলবো? মানে তুমি কিছু বলবে না? কি তুমি দয়া করে হ্যাঁ বা না কিছু একটা বলো, তাহলে তো আমার ডিসিশন নিতে সুবিধা হবে। আমি তো রুদ্রকে না বলেই দিয়েছি, কিন্তু তুমি যদি একবার জোর দিয়ে বলো না যে স্যার যাই হয়ে যাক আপনি ওই প্রতিশ্রুতি দেওয়ার কথাটা মেনে নেবেন না, তাহলে আমি মরে গেলেও কোনোদিন ওই স্টেটমেন্টটা দেব না। স্যার, আমি যদি কিছু না বলি তাহলে আপনি কি করবেন? কি আমার মাথার মধ্যে যে কি কি চলছে না আমি বোঝাতে পারছি না। আমি কি করবো, মাথা কাজ করছে না। দেখলে তো জেঠিমণি কিভাবে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। কি করা উচিত আমার এই সভাগুলো? আজ বাদে কাল যদি এটার প্রভাব জেঠিমণির পলিটিক্যাল ক্যারিয়ারে পড়ে, তাহলে তো আমি পুরোপুরি ভাবে নড়ে যাবো, তাই না? জেঠুমনির বিপদে তো আমিও ঠিক থাকতে পারবো না স্যার। আমার মনে হচ্ছে খুব বড় একটা ঝড় আসছে। আমরা সবাই সোজা দাঁড়িয়ে থাকতে পারবো তো স্যার? তুমি কোনো একটা উপায় বের করো না। কোনো সময় তো কত রকমের বুদ্ধি আসে তোমার মাথায়, এখন কিছু মাথায় আসছে না? না স্যার, মা কালী যে মাথায় কেন কোনো বুদ্ধি দিচ্ছে না কে জানে। ভাই ভাই, বক্সিং একাডেমির জমিতে এসব কি কাণ্ড হচ্ছে? আমি তো দত্ত কাকিমাদের বাড়িতে গেছিলাম টিফিন বক্সটা ফেরত দিতে, ওখানে গিয়েই দেখলাম টিভিতে দেখাচ্ছে। তোমার নামে তো যাচ্ছে তাই বলছি, বাবাকেও ছাড়ছে না। আমি না কিছু বুঝতে পারছি না। প্রথম যেদিন শালিনী এ বাড়িতে এসে থাকার কথা বলেছিল না, সেদিনই তোমার শক্তভাবে না বলে দেওয়া উচিত ছিল। বারবার বলেও ছিলাম আমরা, কিন্তু দিদি, এখন এসব পুরনো কথা তুলে কি হবে? শালিনী ম্যাডাম অসুস্থ। আমি বুঝতে পারছি না এই উফো পুতুল পড়ানোর খবরটা সাংবাদিকদের কানে কি করে গেল। কলকাতা থেকে সাংবাদিকরা চলে এলো। এগুলো কিরকম অদ্ভুত না? আসলে সামাজিক মাধ্যমে এত লেখালেখি হচ্ছে এটা নিয়ে। আরে বাবা, লেখালেখিটা করছে কারা? রোহিত। ওমা দাদা ভাই, তুমি এখানে হঠাৎ, মানে কিছু হয়েছে নাকি আবার? তোমরা কেউ দেখোনি না? সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হচ্ছে শালিনী মিত্রর। কি জানিস, আমাকে আমার বন্ধু বিয়ে করবে বলেছে। সবাইকে বলেছে ও আমাকে বিয়ে করবে। বল তোর নাম কি? ওর নাম রোহিত। ও খুব ভালো, আমাকেও ও খুব ভালোবাসে, আমাকেও খুব যত্ন করে, আমাকেও বিয়ে করবে বলেছে। কি মজা! এটা তো আমাদের বাড়িতেই করা। ভিডিওটা ভাইরাল হয়ে গেল। ভিডিওটা ভাইরাল কি করে হলো? ভাইরাল কি করে হলো এই ভিডিওটা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।